বিশাখা বলো বলো, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিন্তু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ আমি যদি সেখানে যাই, যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে আচ্ছা আর রয়েছে ননদি, হ্যাঁ ওই কুটিলে হ্যাঁ খুব সাবধান। খুব ডেঞ্জার আছে কিন্তু। আমরা যদি কেউ যাই না আচ্ছা ওরে আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না? আরে না 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। ওই সামনের পথে চেয়ে দেখো, আচ্ছা একজন বয়স্ক মানুষ আসছে। আসছি। ওনাকে তুমি সঙ্গে করে নে। সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়ি যেতে হবে তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলি ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ হ্যাঁ বলছো? হ্যাঁ ডেকেই দেখো। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। ডেকেই দেখো। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি রে তোর কাছে মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো, তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। তাই ডেকে দেখো। বলি ও মাসি। তো মাসি মাসি বলে কি ডাকে গো? আমি গো আমি। সখী ডাক শুনে মন বসে না, তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমার।
সখীর ডাক শুনে মন বসে না তাই নাকি জানলার গিলটাতে ঠেকাই মাথা আহা মনে হয় মাসি বলি ডাকছি আমায় কে? আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো চেনা চেনা মুখটি লাগছে তোমার তাই নাকি কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে নিয়া পুড়িয়ে যা পিক আপ দেখছো তো ওলাটা এক্ষুনি এই দাদার ভাইয়ের গায়ে ঢুকিয়ে দিতে পারে। রাধে রাধে ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় ওলা ওঠার বুড়ি রসে উড়কো ভুড়িও মুড়ি তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো সালার গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছ বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় কে হো আমি তোমার কে হই তুমি কে হো আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ভক্তনীল ভক্তিবতী মায়েরা তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো আ লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো একদম হচ্ছে না আমি কি বলছি শোনো না মাসি হ্যাঁ? এদিকে আসো না মাসি মাসি হ্যাঁ। আমি বলছি বলো। আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বল বলি মাসি হ্যাঁ। বলো লো 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 আরে লো 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 নয় বলো লোলি ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা ঘুমই বুকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইলো তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি মায়েরা অবস্থা দেখেছেন বলে কড়কড়ি কড়কড়ি আচ্ছা কড়কড়ি কি কোনো কথাবার্তা হয় হয় না শোনো মাসি ওটা কড়কড়ি কড়কড়ি হবে না বলো কড়কড়ি কড়কড়ি আগো মায়েরা 85-86 বছর বয়স হয়েছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে দাদা ভাই তোমরা বলো তো হ্যাঁ
আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা লো 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 লো। বলো ললিতা। থাম না নিয়ে পড়ে যাও, রোদ লাগছে, দাঁড়া না, বলি দাঁড়া না, বলি দাঁড়া না। লো 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 ললিতা। সখী স স স স সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়ে পড়ে যাবে, ঢং দেখিলে এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে। আমার তো 7 থেকে 8,000 উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেবো গো। নিয়া পুরু তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলা ওঠা বুড়ির কাছে ঠান্ডায় গরমে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো কি বলবো, ঠান্ডায় গরমে সব বুড়ি সব শুকিয়া পুই মানে পুই মেড়ির মধ্যে একবার শুকিয়া পুই মেড়ি। মাসি ভেড়া হয়ে যেতে কি হয়েছে, তবু রস আছে মাসি। নিয়া পুরু তোর বুড়ির আরো রস কথা শুনি। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যত শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ পড়ে, পড়ে তো নাকি মায়েরা, পড়ে তো। আর আমাদের এই মুড়িকে যত টিপবে তত রস পড়বে। রস, রস। ওলাটা বুড়ি জি আর বুড়ির আর রস। ওলাটা বুড়ি জি মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার যেই প্রেমময়ী রাধা রানী, হ্যাঁ গো। ওই বাঁশির শুনে বাড়িতে তো থাকতে পারছি না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যা মনে আমি দেখতে পাই। দেখেছিস? যত রাজের কঠিন কঠিন কাজ আমি করব, আর ওরা বসে বসে ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে। মাসি কথাটা দিয়ে যাও। ঠাকুমা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি প্রথম ক্লাসে থাকবো তো ঠাকুমা, নালে আবার পরে বলো না আমি। মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি। ললিতা কিন্তু এটা 100% ঠিক কইছি। মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ সুন্দরী। এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি তোমাকে বুড়ি পেয়ে না ডাট ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওটা কি করব, যেটা মনে আসে সেটা বলে দিতে যাও হয়ে হবে। মাসি কি বলে মনে হচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেন। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এই বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বুড়ি বলে বিচা কলা। এই বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানো? ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা বলে কানের 12টা বাজি হচ্ছে। ও তাই? এইলা ভালো মতো শুনতে কই। ওই বিশাখা লো। হ্যাঁ বল বল। ওই জটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলে বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলা কুটিলে বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবি তো এখানেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যিই বলছি। তাহলে দেখা করে দাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি।
এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কোনো তীরে জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলে রুনু ঝুনু রুনু ঝুনু সোনার মোর মাঝি রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার মোর মাঝি রাধা রানী যায় যায় রাধা রানী যায় এই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় আগে নুপুরের তালে তালে নুপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরেরও তালে তালে নূপুরেরও তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নুপুরের আজ নুপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরেরও তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় বিদায় গৌরীনাথ হরি 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 हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण হরে কৃষ্ণ। ললিতার গানে মুগ্ধ হইয়া সৈকত পাল মহাশয় উনি 10টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা ক্ষুদ্রপট্টি হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। রাধে রাধে हरे कृष्ण जय निताई जय राधे ওগো রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো মাসির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো বলো বলো তাহলে বলছো না হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরিতৃষ্ট প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুগত দহনে দগ্ধে কাঁপিছে কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হই এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায়
বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই না। পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে। হ্যাঁ, তাই তো দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা বলি ললিতা, তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে?
বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। মাথা এটা কোন দিক? এটা এটা বাম, এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি আমাকে দেখে দাও। ও, আমি তোমায় দেখে নেব? হ্যাঁ গো। ঠিক আছে, চলো আমি তোমায় দেখে দিচ্ছি। ওগো